হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কত আপন চাচা ছিল, রাসূলের কত মোহাব্বতের চাচা ছিল। দুনিয়ার মুসলমান ভাই, একদিনের ঘটনা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে যাওয়ার পর যখন হরিণ শিকার করবে, ওই হরিণটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি আমির হামজার সাথে কথা বলতে চাই। আল্লাহ হরিণের জবান খুলে দিল। আমির হামজারে ডাক দিয়ে কয়, আমির হামজা, আমাকে গুলি করে, আমাকে তীর নিক্ষেপ করে মারার কোনো প্রয়োজন নাই, বরং ওই তীরটা তোমার নির্দিষ্ট জায়গার ভিতরে রাখো। আমি কথা দিলাম তোমার সাথে তোমার বাড়িতে যাব, তুমি আমাকে জবাই করে ভক্ষণ করবে। বাকি শর্ত হলো আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মাদের কপালের ভিতরে পাথর নিক্ষেপ করে রক্ত জড়াইছে, তুমি এর প্রতিশোধ গ্রহণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা বলবো না। এই জঙ্গলের হরিণের কাছ থেকে সংবাদ শুনে আমির হামজার মনের অবস্থা পরিবর্তন। আরে আমার বাতিজার খবর আমি জানি না, জঙ্গলের হরিণ আমার বাতিজার খবর রাখে, দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। আরে আমার বাতিজা কোথায়? বাড়ি থেকে সংবাদ জানাইলো, ওই তো পাহাড়ের দিকে কানতে কানতে চলে গেছে। আমির হামজা দৌড়াইয়া চলে গেছে পাহাড়ের পাদদেশে। যাওয়ার পরে দেখে সত্যি সত্যি তার কলিজার টুকরা বাতিজা ওই জায়গার ভিতরে কান্নাকাটি করতেছে, কপাল থেকে রক্ত ঝরাইছে। আমির হামজার আর বুঝতে বাকি নাই, জঙ্গলের হরিণ তাকে মিথ্যা সংবাদ বলে নাই। কথা ঠিক না বেঠিক? আসার পরে বলতেছে, বাতিজা আমি এক জায়গা থেকে সংবাদ পাইলাম আবু জাহেল নাকি তোমার কপালে পাথর নিক্ষেপ করেছে। ও বাতিজা, দেরি করবা না, দেরি করবা না, আমার কাছে বলো কোন হাত দিয়া তোমার হাতে কপাল থেকে রক্ত জড়াইছে। আমি আমির হামজা কথা দিলাম তোমার কপালের রক্তের প্রতিশোধ গ্রহণ করব, ওই হাত আবু জাহেলের দেহ থেকে আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। ভাতিজা আমার কাছে বলো কোন হাত দিয়ে তোমার কপালে রক্ত জড়াইছি, আমি কথা দিলাম যেই হাত দিয়ে করেছে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। এই কথাটা বলার উদ্দেশ্য হলো তাহলে ভাতিজা মোহাম্মদকে এই চাচা কি পরিমাণ ভালোবাসতো। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই আমির হামজাকে হত্যা করেছে ওয়াসি নামক গোলাম। এই জন্য ওয়াসি বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে পারি, আমি কালেমা পড়তে পারি, তবে আমি যেই বড় অপরাধ করেছি আল্লাহ মাফ করবে কিনা? আপনার চাচা আমির হামজাকে আমি হত্যা করেছি, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা। আল্লাহর রসুলের চাচা আমির হামজার হত্যার সংবাদ শুনে আমির হামজার লাশ দেখে আল্লাহর পয়গম্বর যত বেশি কান্নাকাটি করেছে, এই রকম কান্নাকাটি কারো লাশের জন্য করে নাই। কেন করবে না? কেন করবে না? জীবনের চাইতে বেশি ভালোবাসতো আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাতিজাকে। আল্লাহর পয়গম্বর ও চাচা আমির হামজাকে মহব্বত করত। কাফের মুশরিকদের সামনে আমির হামজা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতো। এমন কোন বাপের বেটা আছো আমার বাতিজার দিকে আঘাত করো, বাতিজার দিকে আসো। আমি আমির হামজা দাঁড়িয়ে গেছি, আমি আমির হামজা তার দেহ থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাতিজা মুহাম্মদকে হেফাজত করতো যেই চাচা। এই চাচাকে ওয়াসি নামক গোলাম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দিয়াই শুধু ক্ষান্ত হয় নাই, এই ওয়াসি নামক গোলামের যে মালিক ছিল, এক কিতাবের ভিতরে আসছে তার নাম হলো হিন্দা। এই ওয়াসি নামক গোলামের মালিক এই আমির হামজার লাশের বুকের উপর বসছে। আমির হামজার কানটা চাকু দিয়া কর্তন করেছে, মানে রাগ, ভিতরে এমন জ্বালা, এত আক্রোশ আমির হামজার প্রতি, এই জন্য আমির হামজার লাশ থেকে কানটা কর্তন করেছে, আমির হামজার নাক কর্তন করেছে, আমির হামজার চোখ দুইটা চাকুর মাথা দিয়ে উঠায় ফেলছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, আমির হামজার বুকটা চিরে ভিতর থেকে কলিজাটা বের করে হিন্দা নামক মহিলা চিবায়া চিবায়া ওই পাশে সেই চিবানো কলিজাগুলা ফেলে গেছে। আল্লাহর পয়গম্বর জিহাদের পরে, যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামের লাশগুলো একত্র করতে আরম্ভ করলো, ওই সময় যখন হযরতে আমির হামজার লাশের দিকে তাকাইলো ভাতিজা মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না।
এমন কোনো বাতি জ্বালাই যে চাচার এমন করুণ দশা থেকে তার চোখের পানি ধরে রাখতে পারে। সেই জায়গার ভিতরে তো কলিজার টুকরা ছিল আমির হামজা, আবার আমির হামজার কলিজার টুকরা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আমির হামজার লাশ দেখার পরে আসমানের দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া এমন ভাবে কান্নাকাটি করতে আরম্ভ করল। আল্লাহর পয়গম্বর আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তো মনে চায় আমার এই চাচার লাশ কেন মাটিতে দাফন করব না, আমি জমিনের নিচে দাফন করব না। আমার তো মনে চায় আমার এই চাচার লাশ কেন কোনো পাহাড়ের ওপরে রেখে আসি, যেন চতুর্দিক থেকে চিল শকুনেরা এসে আমার চাচার বাকি অংশটুকু বক্ষণ করে যার যার মতে গন্তব্যে চলে যাক। কাল হাসরের ময়দানে যখন আমার চাচাকে ডাক দিবেন, ইয়া আমির হামজা, হে আমির হামজা কোথায়? ওই সময় যেন চতুর্দিক থেকে এই চিল শকুনরা এসে তাদের পেটে রাখা বক্ষণকৃত আমার চাচার লাশের অংশগুলা যেন আপনার সামনে জমা দেয়। আমি যেন ওই সময় বলতে পারি, আসমানের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আপনি তাকে দেখেন, আমার চাচা আমির হামজা দ্বীন ও ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কি পরিমাণ কোরবান করেছে। লাশটা দাফন করার কোনো পরিস্থিতি ছিল না। আমার চাচার লাশ দাফন হয়েছিল বিভিন্ন পশু পাখিদের পেটের ভিতরে। আল্লাহ গো, এর বিনিময়ে আমার চাচাকে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চোখ দ্বারা জর্জর করে পানি ঝরতেছে, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আমাদের হঠাৎ করে যখন উঠতি বয়সের কোনো সন্তান মারা যায়, আমরা বাপ মা অনেক সময় কুলাইতে না পাইরা, সহ্য করতে না পাইরা বিভিন্ন রকমের কথা বলি, যেরকম ঠিক না বেঠিক। আমরা অনেকেই বলি, না না, আমার কলিজার টুকরা আমার মানিককে আমি কবর দিতে দেব না, আমি আমার কলিজার টুকরাকে আমি আমার বিছানায় রেখে আমি বাকি জীবনটা কাটাইয়ে দেব, আমার সন্তানকে তোমরা দাফন করো না, আমি দাফন করতে দেব না। এই রকম বেহুশ হইয়া আবেগ নিয়া আমাদের অনেক বাবা মার মুখ থেকে কথা বের হয়, যেরকম ঠিক না বেঠিক। এইটা মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর পয়গম্বরও আল্লাহকে এই জন্য আবেগ নিয়ে বলতেছে, কারণ চাচাকে বড় মহব্বত করে ভালোবাসে। এত মহব্বতের চাচাকে যেই ওয়াসি নামক গোলামটা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই জন্য ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে পারি। বাকি আপনার প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন হলো, আপনার চাচাকে যে হত্যা করে আমি মারাত্মক অপরাধ করেছি, এই অপরাধ আসমানের মালিক আল্লাহ আমাকে মাফ করবেনি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিস্তব্ধ হয়ে গেলেন, কারণ আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলতেন না। ওই তো আগেই বললাম, মুহাম্মদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, তা না গফতা রব্বুল জলিল। জোরে কান মারহাবা। জিবরাইল যতক্ষণ কোনো কথা না বলতেন, আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না। আর জিবরাইলও ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ কোনো সংবাদ না বলতেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন কষ্টের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে রইলেন, কি উত্তর দিবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, জিবরাইল, আর দেরি করো না, যাও যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্নের সম্মুখীন হয়েছে, যাও যাও, আমার বন্ধুর কাছে আমার পক্ষ থেকে এই সুসংবাদ নিয়ে হাজির হয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটি আয়াতে কারিমা নিয়া আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেল। ওই আয়াতটাই আমার তেলাওয়াতকৃত আয়াত। জিবরাইল আয়েশা রাসূলের কাছে বর্ণনা করলেন, আল্লাহ পাঠাইছেন সুসংবাদ দিয়া, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আয়াত পাঠাইছে, আয়াতের মাধ্যমে জানাইয়া দিছে যে আপনি এদেরকে জানাইয়া দেন, মানে ওয়াসিকে জানাইয়া দেন, এরে ওয়াসি তুমি যদি এখনো পর্যন্ত তুমি তোমার পিছনের গুনার জন্য অনুতপ্ত হও, তাহলে আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইছে আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয় না, তোমার এই মারাত্মক অপরাধ মাফ করার জন্য আমার আল্লাহ তৈয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াসি যে মারাত্মক গুনাহ করেছে, আমরা তো ওয়াসির মতো গুনাহ করি নাই, যেরকম ঠিক না ঠিক? বাকি এই জায়গার ভিতরে যারা বসা আছি, এমন কেউ হাত উঠে বলতে পারবো না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কেউ কি হাত উঠাইতে পারবেন? আমরা কেউ কিন্তু হাত উঠাইয়া বলতে পারবো না আমার জীবনে কোনো গুনাহ নাই। আমরা যে ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, আমরাও কেউ হাত উঠাইয়া বলার সাহস নাই যে আমার জীবনে কোনো গুনাহ নাই। তো আমাদের জীবনেও কম বেশি গুনাহ আছে না নাই? আমাদের জীবনেও কম বেশি গুনাহ আছে। বাকি গুনাহ করতে 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 আমাদের মনের অবস্থা যেন এমন না হয় যে গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি, এই জীবন মনে হয় শুধরানোর আর কোনো সুযোগ নাই। না না, এই আয়াত থেকে আপনিও নসিহত গ্রহণ করেন। এই আয়াতের মাধ্যমে শুধু ওয়াসিকেই আল্লাহ বলেছে বিষয়টা এমন না, এই আয়াতের মাধ্যমে শুধু মক্কার কাফের মুশরিকদেরকে জানাইছে বিষয়টা এমন না। এই আয়াতের মাধ্যমে আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াতের মাধ্যমে জানাইছে যে তোমরা কেউ কখনো আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইবা না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমরা যারাই গুনাহ করেছি এখনো সুযোগ আছে, আমরা পিছনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আমরা যদি আল্লাহর রহমতের দিকে অগ্রসর হই, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলা মাফ করার জন্য প্রস্তুত। এই আয়াতের মাধ্যমে সেই সুসংবাদ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এইটা হলো আয়াতের শানে নজুল বা আয়াত অবতীর্ণ করার দুইটা কারণ আপনাদের সামনে বর্ণনা করলাম। মুসলমান ভাইরা আমার, এবার আসুন এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা যে বিষয়টা জানাইতে চায় যে তোমরা তওবার দিকে ফিরে আসো। অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, কিন্তু এখনো আমি আল্লাহর দিকে যদি তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা তওবার দিকে এই আয়াতের মাধ্যমে ইশারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মাধ্যমে আমাদেরকে তওবার দিকে ডাকতেছে, আসো আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করার জন্য রেডি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, তোমরা সমস্ত অপরাধ থেকে অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ঈমানদারেরা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছ, শয়তানের দোকায় পড়ে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তোমার জীবনে সংগঠিত হয় নাই। দিলে রাত্রে 24 ঘন্টা গুনাহ করেছ। ও বান্দা বান্দি, এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহকে যদি একবার ডাকতে বলতে পারো, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জীবনে না বুঝে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি। আল্লাহ, আমি এটা জানি আমার গুনার সাগরের চাইতে তোমার দয়ার সাগর বেশি, এই জন্য আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহকে এই রকম অনুতপ্ত হয়ে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবি। এই জন্য জীবন বরবাদ হয়ে গেছে না, শয়তানের দোকায় পড়ে করেছি, এখন আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন।
তোমরা আল্লাহ তাআলার কাছে হে ঈমানদারেরা তওবা করো, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সফলতা পাবে। তওবা করলে পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছে, আত্তাইবু বিনাজ জামবি কামাল্লা জামবালা। কোন বান্দা বান্দি যদি তার পিছনের গুনার জন্য তওবা করে, কেমন যেন ওই লোকটা এমন ভাবে গুনাহমুক্ত হয়ে যায়, কেমন যেন আজকেই সেই তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যিনি জন্মগ্রহণ করলো তার জীবনে কি কোনো গুনাহ আছে? আরো জোরে কোন তার জীবনে কি কোনো গুনাহ আছে? একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে, গুনার কোনো সুযোগ নাই। গুনাহকারে কই বোঝে না, তার জীবনে কোনো গুনাহ লেখাও হয় না। তো আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে, ওই লোকটার অবস্থা এমন যেন আজকেই সেই জন্মগ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমি আর আলোচনা বেশি লম্বা করব না, যেহেতু মসজিদের ওয়াজ। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কত বড় গুনাহ করলো যে আল্লাহ মাফ করে দেয়। একটা যুবক আল্লাহ রসুলের বাড়ির পাশে এসে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যা রসুলের দরবারে যাবে, এমন সময় ওই যুবককে দেখে বলতেছে, ভাই কেন তুমি এখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার জীবনে এমন একটা মারাত্মক গুনাহ হয়েছে, আমি আগে বুঝি নাই, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এখন আল্লাহর রসুলের কাছে যাব, আমি আমার গুনার জন্য অনুতপ্ত হব, তওবা করব, কিন্তু কোন মুখ নিয়ে রসুলের দরবারে যাব? যাওয়ার মতো সাহস পাচ্ছি না। হযরত ওমর বলে, আমার কাছে বলো। ভাই না না, আপনার কাছে বলা যাবে না, আমি মারাত্মক অপরাধ করেছি, আমি সরাসরি আল্লাহর পয়গম্বরের কাছে বলবো। সুবহানাল্লাহ। রসুলের কাছে নিয়ে গেল, আল্লাহর রসুলের কাছে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর রসুল বলে, বলো তোমার জীবনের কি অপরাধ? আল্লাহর রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মারাত্মক অপরাধ করেছি, যেই অপরাধ আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না, আপনাকে জানানোর জন্য আসছে। আল্লাহর রসুল বলে, তাহলে বলো কি এমন অপরাধ? এইবার যুবকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন কুলাঙ্গার, আমি এমন একজন নাফরমান, আমি বিভিন্ন কবরস্থান থেকে নতুন কাফনের কাপড় চুরি করে ওই টাকার মাধ্যমে আমি আমার সংসার চালাই। জোরে কর নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বিভিন্ন কবরস্থানে বিভিন্ন মহল্লায় যেই মানুষগুলা মারা যায়, ওই মানুষগুলাকে যেই কাপড়ের মাধ্যমে দাফন কাফন করা হয়, আমি সেই নতুন কাপড়টা খনন করে ওই কাপড়ের কাপড়গুলা কবর থেকে চুরি করে ওই কাপড় বিক্রি করে আমি আমার সংসার চালাই। এই অপরাধটা ছোট না বড়? আল্লাহর রসুল বড় রাগান্বিত হয়ে গেল। এরে আল্লাহর নাফরমান, জীবনের শেষ কাপড় চোপড় পরাইয়া সম্মানের সাথে একজন মানুষকে কবরস্থ করা হয়, তুমি উলঙ্গ করে সেই কাপড়টা এনে বাজারে বিক্রি করে তুমি তোমার সংসার চালাও, তোমার মতো নাফরমান মান হয় এই দুনিয়ার বুকে দ্বিতীয় জন্মায়। জোরে কর নাউযুবিল্লাহ। এবার যুবকটা আরো হাউমাউ করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু অপরাধের কথা শুনে আপনি আমার প্রতি রাগান্বিত হলেন, অথচ এখনো পর্যন্ত আমি আমার অপরাধের কথা বলতে পারি নাই। এইটা তো সেই অপরাধের তুলনায় আমি কোনো অপরাধী মনে করি না। আল্লাহর নবী বলে, আরে এটাই তো মারাত্মক অপরাধ, এর সেই তো কি মারাত্মক অপরাধ করেছ? আমার তো মাথায় ধরে না, তাড়াতাড়ি বলো কি করেছ? এইবার যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রির ঘটনা, অমুক এলাকায় একজন মহিলা, একজন মেয়ে মারা গেছে। আমি নতুন কবর দেখার কারণে রাতের বেলায় ওই কবরটা খনন করে ওই কবর থেকে যেই মাত্র কাফনের কাপড়গুলা টান দিলাম, যেই মাত্র লাশের দেহ থেকে কাফনের কাপড়টা যখন আমার হাতে চলে আসলো, মুসলমান ভাই, আল্লাহর নবীর কাছে যুবকটা কান্দে আর বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র কাফনের কাপড়টা লাশ থেকে আলাদা করলাম, আমি তাকে দেখলাম ওই এলাকার সবচাইতে সুন্দরী রমণীর লাশ।
এত সুন্দর চেহারার মানুষ আমি আর জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার রমণী আমি আর জীবনে দেখি নাই। হঠাৎ করে শয়তান আমার ভিতরে চড়াও হয়ে গেল। শয়তান আমাকে পরামর্শ দিতে আরম্ভ করলো, আর এই মেয়েকে একটা নজর দেখার জন্য হাজার হাজার যুবকরা লাইনে দাঁড়িয়ে থাকতো। সেই মেয়েটা হঠাৎ করে মারা গেছে, তুমি তার কবরে আসছো, এখন তো সুবর্ণ সুযোগ তার চেহারাটা ভালো করে দেখতে পারো। দেখো চেহারার ভিতরে কত মায়া, আর এমন একটা সুযোগও আছে, ইচ্ছা করলে তুমি এই লাশের সাথে এখন অপকর্ম করতে পারো। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তান এইরকম পরামর্শ দিল। আমি শয়তানের পরামর্শ গ্রহণ করে আমিও নিজেকে প্রস্তুত করলাম, এখানে একা একা আছি, কেউ দেখবে না, মেয়েটাও কিছুই বলবে না, অতএব আমি এই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করব। ওই লাশের সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মাত্র অপকর্ম করে কবর থেকে বাড়ির দিকে রওনা করলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম কবর থেকে ওই মেয়েটা আমাকে ডাকতেছে, এ যুবক দাঁড়াও। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমাকে ডাকতেছে। আমি দাঁড়ায় দাঁড়া মেয়ের কথাটা শুনলাম। মেয়ের চোখ দ্বারা ঝরঝর করে পানি ঝরতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি এমন একজন রমণী ছিলাম, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। বাকি যতদিন বাঁচা ছিলাম আমার সাথে কেউ কোনো পুরুষ কোনো স্পর্শ করবে তো দূরের কথা, আমি কারোর সাথে কোনো সময় দেখাও দেই নাই। আমি আমার সতীত্বকে হেফাজত করেছি, আমি আমার নিজেকে পবিত্র রেখেছি। ও যুবক, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমি অসহায় হয়ে গেছি। এই কবরের ভিতরে আসার পরে তুমি আমার লাশের সাথে যে অপকর্মটা করলা, আমার লাশকে আবার নাপাক করে দিলা। এই নাপাক শরীর নিয়া আমি আল্লাহর কাঠগড়ায় কেমন করে দাঁড়াবো, আসরের ময়দানে কেমন করে দাঁড়াবো? যুবক, এইটা তুমি কেমন কাজ করলা? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই? ও যুবক, তুমি আমার সাথে যে অপকর্ম করে আমার দেহটা নাপাক বানিয়ে দিলা, যুবক মনে রাখো, কাল হাসরের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ তোমার বিচার করবে, আল্লাহ তোমার বিচার করবে। এই কথাটা বলার সাথে সাথে যুবকটা রাসূলের কাছে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিমাগটা তখন খুলে গেল। আমি এতক্ষণ কি করতেছিলাম, তখন আমার বোধ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে মানাইতে পারতেছি না, কি এমন বড় অপরাধ করে ফেললাম। আমি আমার বাড়িতে না গিয়া আমি আপনার দরবারে চলে আসলাম, এর কোনো উপায় আসেনি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তোর আগে ভায়ার, এইটা কোনো এই অপরাধ কি মানুষ করে? এটা কি সম্ভব একটা লাশের সাথে জিনার কাজ করা? আল্লাহর রাসূল বলে, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হও, তোমার মতো নাফরমান থাকলে গজব চলে আসবে। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে বের করে দিলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও যেই লোকটাকে আমার বন্ধু মুহাম্মদ তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, ওই লোকটা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই বড় অপরাধ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এমন বড় অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই সংবাদ রাসূলের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, যাও জ্বালাও, এই লোকটার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ তওবা করেছে। আত্তাইবু মিনা যামবিকা মান লা যামবা লা, কেউ তওবা করলে ওই লোকটার আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? আমাদের জীবনেও তো গুনাহ আছে। চক্ষুটা বন্ধ করে দেখেন জীবনে কত মারাত্মক গুনাহ করেছেন। আল্লাহর কাছে এখনো সুযোগ আছে, হায়াত আছে, তওবা করেন। 1 মিনিটের তওবা যদি কবুল হয়ে যায়, আমার 70 বছরের গুনাহ মাফ। আমরা তওবা করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তওবা করে তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এবার আসুন সংক্ষিপ্ত কয়েক মিনিট, আজকের এই মাহফিলটা যেহেতু মসজিদের উদ্যোগে, আমরা জানি এলাকার মানুষকে বোঝাই দিতে হয় না, আমাদের অত্র অঞ্চলে এই বিষয়গুলো আমরা সবাই জানি যে মসজিদের উদ্যোগে মাহফিল হলে মাহফিলের পাশাপাশি আমরা সবাই একটু মসজিদের পাশেও দাঁড়াই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আমরাই চালাইতে হবে। আল্লাহ যদি চাইতো এই মসজিদটা স্বর্ণের মাধ্যমে বানাবে, হীরা মণি মুক্তার মাধ্যমে বানাবে, আল্লাহর কি কম ছিল?
এই মসজিদের যত খরচ আছে আসমান থেকে আল্লাহ সরাসরি ছাদে নিক্ষেপ করবে। আল্লাহর খাজানায় কি কম ছিল? কিন্তু আল্লাহ তাআলা না করে আমাদের মাঝে ছেড়ে দিছে যে আমার ঘর তোমাদের মাঝে দিলাম, আমার ঘরের মাধ্যমে আমি দেখতে চাই যে আমি আল্লাহকে কে কত বেশি ভালোবাসি। আমার ঘরকে যে যত বেশি ভালোবাসবা আমি বুঝতে পারবো তার ভিতরে আমি আল্লাহর ভালোবাসা তত বেশি আছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূল বলেছে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ বলতে পুরা মসজিদ না, ব্যাখ্যার ভিতরে বলা হয়েছে একটা ইট দিয়েও যদি নির্মাণ কাজে কেউ সহযোগিতায় থাকে, আল্লাহর রাসূল বলেছে জান্নাতে তার জন্য বিশাল বড় একটা বালাখানা দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের ছোট্ট একটা ঘটনা। এইরকম ভাবে বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করলেন বাদশাহ হারুনুর রশিদ। এই বিশাল বড় মসজিদ নির্মাণ করার পরে বাদশাহ হারুনুর রশিদ একবার রাতের বেলায় স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, তাকে নাজাত দিয়েছেন, বিশাল বড় একটা জান্নাতের প্রাসাদ বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ দান করেছে। তো তার নামে বরাদ্দকৃত প্রাসাদের ভিতরে ঢুইকা বাদশাহ হারুনুর রশিদ মনের আনন্দে ঘুরতেছে। মসজিদ নির্মাণ করার কারণে এত সুন্দর প্রাসাদ আল্লাহ আমাকে দান করেছে। তার প্রাসাদটা মনের আনন্দে ঘুরতে ঘুরতে যখন মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে দেখে যখন তার প্রাসাদ থেকে বের হলো, বের হওয়ার পরে দেখে সামনে আরো বিশাল বড় সুন্দর আরো একটা প্রাসাদ দেখা যায়। তো প্রাসাদটাও ঘোরার জন্য যেই মাত্র প্রাসাদে প্রবেশ করবে, ওই সময় প্রাসাদের দারোয়ান দাঁড়ায় রইছে যে বাদশাহ হারুনুর রশিদ আপনাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, কারণ এই প্রাসাদটা আপনার জন্য না। কই এত সুন্দর প্রাসাদ তাহলে কার জন্য? কই এই সুন্দর প্রাসাদ হলো আপনার মসজিদ নির্মাণ করার কাজে একটা জুগাইলা ছিল, সহযোগিতাকারী ছিল। ওই সহযোগিতাকারী যাকে আমরা জুগাইলা বলি, ওই জুগাইলার জন্য, ওই জুগিলার জন্য এই জান্নাতের এই বালাখানাটি বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন এই তার জন্য জান্নাতের বালাখানা? মুসলমান ভাইরা আমার, বলা হয়েছে বাদশাহ হারুনুর রশিদের মসজিদটা নির্মাণ কাজের সময় ওই জুগাইলা বেচারার মনের ভিতরে বড় তামান্না। আল্লাহর রাসূল বলেছে মসজিদ বানাইলে বালাখানা দিবে জান্নাতের ভিতরে। আমি তো সামান্য একটা রাজমিস্ত্রির জুগাইলা, আমি তো আর জীবনে কোনো মসজিদ বানাইতে পারবো না, আমার তো এত টাকা পয়সা নাই। তো কৌশল করে বেচারা হৃদয় আবেগ উজাড় করে তার বাড়ি থেকে অল্প দু একটা পাথরের কণা, নিজস্ব মালিকানা থেকে দু একটা পাথরের কণা ওই বাদশাহ হারুনুর রশিদের পাথরের স্তূপের ভিতরে রেখে দিয়েছে। আর আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলাম। আল্লাহ আমি তার মসজিদ বানাইতে পারবো না, আমি তো বাদশার মতো মসজিদ বানাইতে পারবো না, আমি মসজিদের কাজে এই অল্প দুই একটা পাথরের কণা দিলাম। আল্লাহ তুমি এর উসিলা করে যদি পারো আমাকেও নাজাত দিও, আমারে জান্নাত দিও। জোরে কান সুবহানাল্লাহ। শুধুমাত্র বাদশাহ হারুনুর রশিদের মসজিদে কয়েকটা পাথরের কণা দেওয়ার কারণে আমার আল্লাহ তার এই দানটা এত কবুল করেছে, এত সুন্দরভাবে কবুল করেছে। আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদের পাশেই আরো একটা প্রাসাদ ওই জুগাইলার জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন। যেরকম মারহাবা। এখন জুগাইলার জন্য যদি আল্লাহ সামান্য পাথরের বিনিময়ে জান্নাত দিতে পারে, ওই আল্লাহ আছে না নাই? জবান খুলেন, ওই আল্লাহ আছে না নাই? এখনো যদি আমরা এই আল্লাহর এই ঘরের জন্য, আমরা 2 বস্তা সিমেন্টের জন্য, অথবা মসজিদের অনেক অসমাপ্ত কাজ দেখা যায়, অথবা মসজিদ পরিচালনার জন্য বিভিন্নভাবে যদি আমরা আমাদের আওকাত অনুযায়ী 10,000, 20,000, 50,000, 5,000, 2,000, 1,000 আমি আমার সামর্থ্য অনুযায়ী যদি এই মসজিদ করে আমি সহযোগিতা করতে পারি, ওই জুগাইলারে যে আল্লাহ জান্নাত দিছে, ওই আল্লাহ আমাকে আপনাকেও জান্নাতের মালিক বানাইতে পারে। কথা ঠিক না বে ঠিক? তো আমরা রাজি আছি না নাই? আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই মসজিদের সহযোগিতা করব, রাজি আছি না নাই? ভাই এত জবান এত বন্ধ রাখলে কেমন করে হবে? জবান খুলে কোন রাজি আছি না নাই? আল্লাহর ঘরে আমরা যেইভাবে সহযোগিতা করব ওইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য বালাখানার ব্যবস্থা করবে। এই জন্য ভাই দান খয়রাত এমনিতেই করতে হয়, তার কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। মসজিদ নির্মাণ করলে আল্লাহ জান্নাতের ফয়সালা করে।
আর দানকারীর ফজিলত রাসূল বলেছে আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু, যদিও লোকটা ফাসিক হয়।